গুড ইভিনিং, সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। আর এখন 5টা বাজে, তো রোহিত তো গেছে স্কুলে, এখন আসেনি। ও 5:40 পৌনে 6টার সময় আসে, আর হাজব্যান্ডও তাই একই টাইমে আসে, পৌনে 6টার সময়। দু বাপ বেটা একসাথেই আসে। তো আমি এখন বসে আছি আর কি এই বারান্দাটায়, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ফুরফুরে একটা ঠান্ডা। তো দুপুরের দিকে টাইম পাস হচ্ছিল না, তো অনেকজনকে ফোন করলাম আর ওই একটু ঘরটা একটু গোছালাম, কিন্তু জামা কাপড়গুলো এখনো গোছানো হয়নি। একটু পর যাবো, গিয়ে গোছাবো আর কি। ভালো লাগে না একা একা দেখবে। তো চুলটা ছাড়ালাম, ছাড়িয়ে এসে বসলাম আর কি। তো এরপর যাবো রোহিতের টিফিন বানাতে। তো দেখি কি বানানো যায়। এই একটা বড্ড ডিফিকাল্ট কাজ, টিফিন কি বানাবো। একবার স্কুলে দিয়েছি, আবার এখন একবার। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। টিফিনে কি বানাবো খুঁজে পাচ্ছিলাম না, তাই ভাবলাম চলো বার্গারের সমস্ত জিনিস যখন বাড়িতেই আছে ফটাফট বানিয়ে নিয়ে, খুবই কম উপকরণ দিয়ে। তাই চলে এসেছি কিচেনে এখানে বার্গার বানানোর জন্য। আমি দেখো সেদিনে যেগুলো কিনে নিয়ে এসেছিলাম বার্গার বানানোর জন্য, যে বড়াগুলো পাওয়া যায়, তো এগুলো ভেজ আর কি। তো ওগুলাই কেটে নিচ্ছি। তো রোহিতও খাবে, তার সাথে সাথে আমরাও খাবো। তো ওই জন্য কড়াইয়ে ভাজবো আর কি। সাদা তেল বসিয়ে দিয়েছি, আর তিনজনার 3টে নিয়ে নিয়েছি। আর একটা বার্গার খেলে একদম পেট ভরে যাবে। আর এই বড়াগুলো এমনিও খেতে এত ভালো লাগে, মানে আমাদের এখানে পাও পাওয়া যায় আর কি, পায়ের ভেতরে ঢুকিয়েও ভালো লাগে খেতে। তো দেখো রোহিতকে প্রথমে বানিয়ে দিচ্ছি। রোহিত তো কিছু খায় না পেঁয়াজ টিয়াজ, তো ওই জন্য ওকে শুধুমাত্র ওই মেয়োনিজ লাগিয়ে দিচ্ছি ওপরটা। আর একবারে 2টো বড়া দিয়ে দিলাম। তো বড়া যেহেতু খেতে ভালোবাসে ওই জন্য। আর আমাদের পেঁয়াজ দেবো, আর এমনি বাড়িতেই যেগুলো আছে সেইগুলো দিয়েই বানিয়ে নিলাম। নাহলে আরও ওই লেটুস পাতা এসব দেয়, ওগুলো আর কে দিচ্ছে, বাড়িতেও নেই। তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এইভাবেই কম উপকরণ দিয়ে বাড়িতে বার্গার বানিয়ে খেয়ে নিও, দেখবে সবার ভালো লাগবে আর তাড়াতাড়ি হয়েও যাবে। তো এটা রোহিতের জন্য বানালাম আর কি। রোহিত যেহেতু পেঁয়াজ খাবে না বললাম। আর এই যে এটা আমাদের দুজনাকার জন্য নিয়েছি। আর বড় চলে এসছে ডিউটি থেকে। এখন হয়তো ঘড়িতে 9:30 বেজে গেছে, আর আমরা 3জনে মিলে বেরিয়ে পড়েছি রাতে ডিনারের জন্য। একটু যাচ্ছি রেস্টুরেন্টে। তো বেশিরভাগ তো বাড়ি থেকে নিয়ে আসি, কিন্তু বাড়িতেই বসে খাওয়া হয়। তো কয়েকদিন বেরোনো হয়নি পায়ের জন্য, ওই জন্য ভাবলাম মনটাও ভালো লাগছে না। তাই হাজব্যান্ড বললো তো চলো একটু বাইরে থেকে আজকে খাওয়া দাওয়া করে আসি। তো ওই জন্য যাচ্ছি আর কি। আর আজকে আমি এই টপটা পরলাম, এটা নতুন, আর জিন্স পরেছি এই যে। তো কেমন লাগছে বলবে। হ্যাঁ, তো সচরাচর আমি জিন্স পরি না, আজকে ভাবলাম চলো একটু জিন্সের প্যান্টটা পরেই যাই। আমাদের ওই রাস্তাটা প্রচণ্ড খারাপ, কোনো অটো পাওয়া যাচ্ছে না, ওই জন্য হাঁটতে হাঁটতে যাওয়া হচ্ছে। আর বেশি দূর না, কাছে। এই দোকানটায় কিন্তু ট্যাটু করে, আমার ভীষণ ইচ্ছে ট্যাটু করার। না তোরা চল। এই যে আমার ছেলে বসে আছে, আর এই যে ওরাও বসে আছে। তো একটু 5 মিনিট, 5 মিনিট লাগবে, তারপরে হয়ে যাবে খালি। চলো কখন একটু গল্প করে বসে বসে। এর ওই হাত দিয়ে যা।
খেয়ে রিয়াকশন দাও তাহলে। আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর রোহিত নিয়েছিল পনির বিরিয়ানি। তো রোহিত যেহেতু এখন চিকেন বিরিয়ানি খাচ্ছে না আর কি, ওই জন্য পনির বিরিয়ানি নিয়েছে। আর এই রেস্টুরেন্টটা আমাদের এখানে সবথেকে নামকরা রেস্টুরেন্ট। এখানে হায়দ্রাবাদি বিরিয়ানি খুব ভালো বানায়। তো আমাদের বিরিয়ানি খাওয়া হয়ে গেছে। রোহিতকে বলছে আরে কিছু খাবি তো খাও, ও কিছু খাবে না, এইটাই পেট ভরে গেছে বলছে না বেশি খাবো, ওই জন্য আমরা একবার চলে যাচ্ছি। ঠান্ডা খাবো না এখন, যেহেতু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। শেষে যে মৌরি দিয়েছে, আর এটা কি বড় শক্ত, এইটা চিবাতে চিবাতেই যাবো। আইসক্রিম খেতে, এখানে আইসক্রিম নেই বলো তো, ঠান্ডা। হ্যাঁ নিচেতে গিয়ে খাবো, ঠান্ডা খেলাম না, ভালো লাগছে না ঠান্ডা খেতে। চলো নিচেতে যাই, আস্তে করে যাই, না পড়ে যাবো। অর্ডার দেয়নি, হোম ডেলিভারি করা। চল এই দোকানটায় খাবে নাকি আইসক্রিম? দেখি কি আইসক্রিম রয়েছে, ওই তো অনেক রকমের রয়েছে। কোনটা নিবি রোহিত? চল আমি দেখি। এই আমের এগুলো খেতে দারুণ কিন্তু। তুমি নাও এটা, তুই নিবি না? দেখছি এই যে আমরা এখন এই আইসক্রিম নিয়েছি, এটা আমার, এটা রোহিতের, আর এটা পরের, তাই তো? চলো চলো আইসক্রিম নিয়ে নিয়েছি। আর বর ওখানে পে করছে, এই যে খেতে খেতে বাড়ি যাবো। আর হাঁটু হাঁটু করতে করতে যাবো, যেহেতু অটো বললাম না আসার সময় আমাদের রাস্তাটা খারাপ, আর আমাদের বাড়ি থেকে একদম কাছেই, ওই জন্য আর কি ওখানটাতে আইসক্রিম খেতে খেতে বাড়ি যাবো। খুব ভালো লাগলো, বিরিয়ানিটা খুব টেস্টি ছিল। এই যে তিনজনের তিনটা আইসক্রিম, আমারটা সব থেকে বেশি খেতে ভালো। চলের আইসক্রিম খাই, এই জন্য একটু ভালো লাগে। আমার বর এতক্ষণে বলছে তোমার আইসক্রিমটা খেতে বেশি ভালো, বলেতে চকলেট। তো আমার বর এর আগের বারে এই আইসক্রিম খেয়েছিল, তো ওই জন্য আমি এটা নিলাম আর কি। ম্যাঙ্গোটা খেতে খুবই সুন্দর, আমি এর আগে খাইনি ম্যাঙ্গো দিয়ে, চকলেট খেয়েছি, ওই জন্য আজকে নিলাম না। তো ওই জন্য বললাম আমারটা খাও তাহলে। বলতে না, তুমি যখন নিয়েছো তুমি এটা খাও, আমি এটা খাচ্ছি। তোমরা আইসক্রিম খেতে খেতে দেখতে দেখতে বাড়ি যাচ্ছি। শেষে আমি আইসক্রিম বদলে দিয়েছি, আমি এইটা নিয়ে নিচ্ছি বরেরটা, আর আমারটা বর নিয়ে নিয়েছি। এটা বেশি খেতে ভালো লাগছে আমার আইসক্রিমগুলো। বলছি আমরা একদিন আসবো এইটাতে, ঠিক আছে বুঝলে? হ্যাঁ এখানে খাবি না? ও কিন্তু ওটা এসিটা ভালো, ঠান্ডা নেই অতটা। চলো ওইটা কিন্তু কতটা ঠান্ডা লাগেনি অতটা। চলো